দোস্ত, এবার বিশেষ পরীক্ষায় আমার ক্যাডার হওয়া সময়ের ব্যাপার মাত্র। এমন কোনো প্রশ্ন নেই যেটা আমার জানা নেই। কি বুঝবো? তাই তো বলবো তুই জ্ঞানের জাহাজ। তা বলতে পারিস। বর্তমানে জ্ঞানের এমন কোনো শাখা নেই যে যেটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তাই ব্যাপারটা বন্ধু একটু অহংকারী হয়ে গেল না? বলিস কি তুই আদিপ? জ্ঞানের কোনো অংশের কমতি নেই। এই কথাটা যদি অহংকারী হয় তাহলে বন্ধু আমার আর কিছু বলার নেই। তুই বরং আমার একটা টেস্ট নিয়ে দেয়। আরে বন্ধু কি যে বলো না, তোমার মতো জ্ঞানী মানুষের টেস্ট নিব আমি? আমার দর তো বন্ধু ওই ক থেকে খ পর্যন্তই। তাহলে তুই বোঝ। হ্যাঁ, তুই যদি চাস আমরা একটা গেম খেলতে পারি। কি গেম? ধর আমি তোকে একটা প্রশ্ন করলাম। আচ্ছা, হ্যাঁ, তুই যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারিস তাহলে তুই আমাকে দিবি 500 টাকা। আচ্ছা, আর আমি যদি তোর প্রশ্নের উত্তর দিতে না পারি তুই আমাকে 500 টাকা দিবি। তাহলে আমি দেবো বন্ধু তোমাকে 5 টাকা। আমি দেবো তোকে 500 টাকা আর তুই দিবি আমাকে 5 টাকা। এত কম বেশি কেন? আরে বন্ধু ব্যাপারটা বুঝো। ধরো বাংলাদেশ আর ব্রাজিলের খেলা হচ্ছে। হ্যাঁ, আমি অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে মানে কি বলবো, বাজি ধরবো না বাংলাদেশে, তাই না? কারণ আমি জানি জিতলে ব্রাজিল জিতবে, কিন্তু মাতৃভূমির প্রতি ভালোবাসা আছে বলে আমি সবসময় চাবো যে বাংলাদেশই জিতুক। কিন্তু বন্ধু সেটা তো আর হবার নয়, বাংলাদেশ তো আর জিতবে না। তাই আর কি, যে তুই দেখ, তুই তো জ্ঞানের জাহাজ, এই যে তোর সাথে যে আমি 5 টাকা বাজি ধরতেছি, 5 টাকা তো আমার গচ্চা যাবে, বুঝো না কেন? তা অবশ্য তুই মন্দ বলিস নি। আমাকে হারিয়ে 500 টাকা, যেটা তোর পক্ষে অসম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেম শুরু করি। ঠিক আছে, চল। না বন্ধু, তুমি আগে শুরু করো, তুমি যেহেতু জ্ঞানের জাহাজ, তুমিই বলো। তাহলে তুই আমাকে বল, পৃথিবী থেকে ওই চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পারবি না, আমি জানতাম। না বন্ধু, পড়েছি তো, পারবো। বল। না রে বন্ধু, পারছি না। টাকা বের কর। এই নাও বন্ধু, 5 টাকা। ঠিক আছে, এবার তোর প্রশ্নের পালা। তোর প্রশ্ন কর। আমার প্রশ্ন? আমার প্রশ্ন, আচ্ছা বন্ধু বলো তো, তুমি পারবা, অবশ্যই পারবা, খুব সহজ কোশ্চেন। বলো তো, কোন প্রাণী 3 পায়ে পাহাড় ওঠে, 4 পায়ে পাহাড় থেকে নামে? বলো বন্ধু, সেই প্রাণীর নাম কি? প্রশ্নটা খুব কমন মনে হচ্ছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না কেন? বন্ধুটা চেষ্টা করো, পারবা, খুবই সহজ। কোন প্রাণী 3 পায়ে ওঠে, 4 পায়ে নেমে আসে? দাঁড়া, একটু বইয়ে খুঁজে দিই। বই পেলাম। দাঁড়া, একটু গুগলে সার্চ দিয়ে নি। বই হারলেও গুগল হার মানে। সে কি, গুগলও না বলছে? তবে দাঁড়া, আমার চেয়েও জ্ঞানী আমার এক বন্ধুকে ফোন করছে। হ্যাঁ রাতুল, তুই কোথায় রে? আচ্ছা শোন, আমি তো একটু বিপদে পড়ে গেছি, আমার একটা প্রশ্নের উত্তর জানা দরকার রে। পারবি তো তুই? আচ্ছা, কোন প্রাণী 3 পায়ে পাহাড়ে ওঠে, 4 পায়ে নেমে আসে পাহাড় থেকে, বলতো? বলিস, তুইও জানিস না? তুই কোথায় আছিস আমাকে একটু বলতো।
তোর আশেপাশে কেউ আছে একটু জিজ্ঞেস কর না, একটু জিজ্ঞেস কর না, দেখ এ কি কেউই পারলো না, তাহলে আর কি রাখ। না রে আদিপ, মনে হয় তুই জিতে গেলি। তোর 500 টাকা। আরে এত কি দেখার আছে, এবার তুই আমাকে বল কোন প্রাণী 3 পায়ে ওঠে 4 পায়ে নেমে আসে? কোন প্রাণী 3 পায়ে পাহাড়ে উঠে 4 পায়ে নেমে পাহাড় থেকে নেমে? উত্তরটা জানতে চাচ্ছি। বস, সত্যি? হ্যাঁ, এই নে ধর 5 টাকা। মানে কি? মানে বন্ধু আমিও জানি না। হারামজাদা, আমাকে ঠকানো।